আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় ভাই ও বন্ধুরা আমার, আজকে হলো জুমার রাত, বৃহস্পতিবার রাত মানে জুমার রাত। জুমার রাতকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সবচেয়ে বেশি সম্মানিত করেছিলেন, যে এই জুমার রাতেই তিনি বেশি ইবাদতে মশগুল ছিলেন এবং তিনি বলেছিলেন যে জুমার রাতে যে ব্যক্তি বেশি ইবাদত করে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সেই ব্যক্তি ইবাদতে মনের প্রশান্তি বৃদ্ধি করে দেয়, কন্যা সুবহানাল্লাহ। এবং সে ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নেয়, কন্যা সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস আছে, মানুষ কেন দোয়া করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা দোয়া করো, দোয়া করতে হবে। কেন দোয়া করতে হবে? দোয়াটা হাদিস আছে, আদ-দুআউল ইবাদাহ, দোয়া হলো ইবাদত। আমরা যে দোয়া করি এটাও একটা ইবাদত। আমাদের প্রত্যেকটা কাজ প্রত্যেকদিন নিয়মিত যতগুলো কাজ আছে প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ইবাদতের মাধ্যমেই আমাদের পার করাতে হয়। প্রত্যেকটা কাজ নিয়ত করলাম, ভালো কাজ নিয়ত করলে আল্লাহ সওয়াব দান করেন। অনুরূপভাবে দোয়াটা করি, দোয়াটা আল্লাহ আমাদের ইবাদতের অন্তর্ভুক্ত করে দিয়েছে। আর এক হাদিসে আছে, আর দোয়াউ মুখুল ইবাদাহ, দোয়া হলো ইবাদতের মগজ। যতগুলো ইবাদত আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মগজ হলো দোয়া। কারণ মানুষের মধ্যে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হলো মগজ। মানে মগজ না হলে মানুষের কোনো কিছু সম্ভব না। অনুরূপভাবে ইম্পর্টেন্ট জিনিস, অনুরূপভাবে যতগুলো ইবাদত আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতটা হলো দোয়া। কারণ যতগুলো ইবাদত আছে, আর দোয়া ও মুখ্যুল ইবাদাহ, মুখ মানে ইবাদত মানে মগজ। যতগুলো ইবাদত আছে দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। কারণ আপনি আমি যত পাপ করি না কেন, সমস্ত পাপ মোচনের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দেন। এই দোয়াটা কেমনে করি? এই দোয়ার মাধ্যমে করি। এই দোয়ার মাধ্যমটাই হলো, মাধ্যমটার নামে দোয়া। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে মেইন বিষয়টা হলো দোয়া। তাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে পবিত্র রাত, এই পবিত্র রাতে আমরা অহেতুক সময়টা নষ্ট না করে যে যার মতো সময়টা, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যতটুকু পারি আমরা নফল ইবাদত করব। আর যেহেতু আগামীকাল শুক্রবার হবে, ইনশাআল্লাহ শুক্রবার ফজর নামাজের পর থেকে মাগরিব আগ পর্যন্ত সূরা কাহাফ তেলাওয়াত করব। এবং আনুষঙ্গিক যেগুলো কাজ আছে, যেগুলো কাজ সুন্নত কাজ, এগুলো কাজ বেশি বেশি করবো। জুমার নামাজ আগে আগে যাবো এবং হাত পায়ে নখ কাটবো। দাড়ি, মোছ, উম দাড়ি যদি অপরিষ্কার থেকে পরিষ্কার করব। মোছ লম্বা থাকলে খাটো করব। চুল লম্বা থাকলে খাটো করব। এগুলা সুন্নতি কাজগুলো করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি শুক্রবার সুন্নতি কাজগুলো করতেন এবং জুমার নামাজে তাড়াতাড়ি যেতেন। বিশেষ করে ভাইয়েরা আমার, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভিডিও।